العزة القاهرة على نعمه الظاهرة ومننه الباطنة الذي فضل نبينا على سائر الأنبياء وجعل في أمته محدثين خلفاء ومجتهدين علماء وفقهاء ومتعبدين أولياء وأصفياء له الأسماء الحسنى والصفات العليا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পাঠ করেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাকের মহান দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে রবিউল আউয়াল মাসের 4 তারিখে আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থান, পবিত্রতম জায়গা, আল্লাহ তাআলার প্রিয়তম ঘর মসজিদে আসার বসার, জুমআর পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। মুমিনের ঈমানের যতগুলো অনুষঙ্গ রয়েছে, একজন মুমিনের ঈমানের যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেকটি মুমিনকে তার নবীকে ভালোবাসতে হবে। সে যে ধর্মেরই হোক না কেন, সে যে নবীর হোক না কেন, পূর্বেকার যে কোনো নবীর ক্ষেত্রে একই বিষয় ছিল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর উম্মতের ক্ষেত্রে ঈমানের এই একটি অনুষঙ্গ ছিল যে নবীকে ভালোবাসা। তো আমাদের নবী, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৈয়দুল কাউনাইন, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন
সরকারে দো জাহা, সরকারে দো আলম, আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, যার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। তো সেই নবীর প্রতি ভালোবাসা হতে হবে সবচাইতে বেশি, সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসার স্থানটি রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ তাআলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মর্যাদা, এটাই আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরা তাওবার 24তম আয়াতে ঘোষণা করেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। এটা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বগুণে গুণান্বিত ছিলেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি অত্যন্ত দরদী ছিলেন, দয়ালু ছিলেন, দয়ার সাগর ছিলেন, এ কারণেই নয়। এটি হচ্ছে আপনার আমার ঈমানের অনুষঙ্গ, ঈমানের বিষয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা প্রতিটি মুমিন নরনারীর ঈমানের একটি গুরুত্বপূর্ণ পার্ট। তাকে ভালোবাসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর কোনো দয়া না দেখাতেন, কোনো ধরনের কোনো বিষয় তিনি না করতেন, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে ভালোবাসতে হবে। এটা আল্লাহ তাআলার বিধান। এ কারণেই আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন, হে নবী আপনি ঘোষণা দিয়ে দিন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন তারাফতুমুহা এবং তোমাদের ওই সকল সম্পদ, ওই সকল সম্পত্তি যেগুলো তোমরা ধ্বংস হওয়ার ভয় করো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং ওই সকল ব্যবসা যেগুলো মন্দা হওয়ার আশঙ্কা করো, ওয়া মাসাকিন তারদাউনাহা এবং সে সকল বাসস্থান যেগুলোতে তোমরা বসবাস করে সন্তুষ্ট রয়েছে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ তাআলা বলেন, যদি এই সব কিছু তোমাদের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে প্রিয় হয়ে থাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার চেয়ে দুনিয়ার তোমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী স্বামী পরিবার ব্যবসা টাকা পয়সা এই সব কিছু যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার চেয়ে বেশি হয়ে থাকে এবং আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে এগুলো তোমাদের কাছে ভালোবাসার বিষয় বেশি হয়ে থাকে, ফাতারাব্বাসু তাহলে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি আল্লাহ তাআলার হুকুম আসা পর্যন্ত। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। যখন সিদ্ধান্ত চলে আসবে তখন তোমাদের আর কোনো উপায় থাকবে না। এজন্য আল্লাহ তাআলার হুকুম হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে সর্বোচ্চ চূড়ায় রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে। আর পরিপূর্ণ মুমিন হতে হলে ভালোবাসার সর্বোচ্চ চূড়ায় রাখতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পরিপূর্ণ মুমিন যদি কেউ হতে চায়, মুমিন পরিপূর্ণ মুমিন দুটি শব্দ। মুমিনের বিভিন্ন স্তর রয়েছে, ঈমানের বিভিন্ন স্তর রয়েছে। তো ঈমানের চূড়ান্ত সীমায় যদি কেউ পৌঁছতে চায় তাহলে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সর্বোচ্চ স্থানে অবস্থান দিতে হবে। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন বুখারী শরীফের 15তম হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে, তার পিতা, তার সন্তান এবং পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে তার কাছে প্রিয় না হব। তার কাছে সবকিছুর থেকে যতক্ষণ পর্যন্ত প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা বর্ণনা করেছেন। বুখারী শরীফের 6632তম হাদিস। সে ঘটনার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কবজিকে এভাবে তিনি ধরে রেখেছেন। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর সব কিছুর চেয়ে, আমার পিতা মাতা সন্তানাদি সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, শুধুমাত্র আমার জান ছাড়া, ইল্লা মিন নাফসি। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না হে ওমর, আমার জান যার হাতে তার কসম করে বলছি, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে আমি তোমার জানের চেয়েও, তোমার জীবনের চেয়েও বেশি প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তোমার নফস থেকে, তোমার জীবনের চেয়েও আমি তোমার কাছে বেশি ভালোবাসার পাত্র হতে হবে তোমার কাছে। فقال له عمر, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাইন্নাহুল আন, তখন তিনি বললেন, হ্যাঁ এখন আমি আপনাকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। এই কথা শোনার পরে তিনি বললেন, এখন আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি মহব্বত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ফাকাল an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আন ইয়া ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম হে আল্লাহর রাসূল, আপনি আমার কাছে এখন আমার জানের চেয়েও বেশি ভালোবাসার পাত্র, বেশি প্রিয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন, এখন, ইয়া ওমর, হে ওমর, অর্থাৎ এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো, এখন তুমি ঈমানের সর্বোচ্চ শিখরে অবস্থান গ্রহণ করেছো, যেহেতু তুমি তোমার জানের চেয়েও, তোমার জীবনের চেয়েও আমাকে বেশি তুমি ভালোবেসেছো। এটা হচ্ছে ঈমানের সর্বোচ্চ চূড়া। এই চূড়ায় যদি কাউকে পৌঁছতে হয় তাহলে তাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। মুমিনের বিষয়টি হচ্ছে এমন যে ঈমান আমলের একটি স্বাদ রয়েছে, মজা রয়েছে। ঈমানের মজা, ঈমানের স্বাদ রয়েছে, আমলের মজা, আমলের স্বাদ রয়েছে। তো প্রত্যেকটি মুমিন সেই স্বাদ তখনই আস্বাদন করে, তখনই অনুভব করে যখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসে। তখন সে ঈমানের স্বাদ অন্তরে অনুভব করে। ঈমানের স্বাদ যখন কেউ অন্তরে অনুভব করে তখন তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট সব কিছু তার কাছে তুচ্ছ মনে হয়। এটা এমন এক স্বাদ, এমন এক মজা, এটা যদি কেউ অনুভব করে তাহলে দুনিয়ার যত ধরনের দুঃখ কষ্ট বিপদ আপদ আর যা কিছু রয়েছে এই সব কিছু তার কাছে ছোট, সব কিছু তার কাছে তুচ্ছ। তার কাছে বড় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, ইসলামের ভালোবাসা, কোরআন সুন্নাহের মহব্বত। এটি হচ্ছে তার কাছে সর্বাগ্র, সবচেয়ে বেশি। তার অবস্থা এমন হয়ে যায় দুনিয়ার সব কিছু তার কাছে তুচ্ছ মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটি আমাদেরকে উল্লেখ করে গিয়েছেন বুখারী শরীফের 16তম হাদিসে, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের মধ্যে তিনটি বিষয় রয়েছে, তিনটি গুণ, তিন ধরনের বিষয় যাদের মধ্যে রয়েছে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তারা ঈমানের হালাওয়াত, ঈমানের মিষ্টতা আর স্বাদ অনুভব করবে। ঈমানের
স্বাদ তারা লাভ করবে যাদের মধ্যে এই তিনটি বিষয় রয়েছে। সর্বপ্রথম আন ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং আল্লাহর রসুল তার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসার পাত্র হবে। আল্লাহ এবং আল্লাহর রসুল পৃথিবীর সব কিছুর চেয়ে ভালোবাসার পাত্র হবে তার কাছে, এক নম্বর। দুই নম্বর গুণ হচ্ছে ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি, কোন ব্যক্তি অপর ব্যক্তিকে একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসার জন্যই ভালোবাসবে। আল্লাহ তাআলার ভালোবাসার জন্য কোন ব্যক্তিকে ভালোবাসবে, আল্লাহ তাআলার ভালোবাসার জন্যই কোন ব্যক্তিকে ঘৃণা করবে। তো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহ তাআলার জন্য কাউকে ভালোবাসা, আল্লাহ তাআলার জন্য কাউকে ঘৃণা করা, অর্থাৎ এই ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, এই ব্যক্তি আল্লাহ তাআলার ওয়ালি, এই ব্যক্তি আল্লাহ তাআলার ফরমাবর্তার বান্দা, তার জীবন সে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করেছে, অতএব তাকে আমি আল্লাহ তাআলার জন্য ভালোবাসি। আর এই ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমান, এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে গুনাহগার বান্দা, সব সময় অপরাধ কর্ম করে চলে, তো এই ব্যক্তিকে আল্লাহ তাআলার জন্যই আমি ঘৃণা করি। তো আল্লাহ তাআলার ভালোবাসার জন্য কাউকে ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য কাউকে ভালোবাসা, দ্বিতীয় গুণ। তৃতীয় হচ্ছে ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদাহু ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নারি, এমন ব্যক্তি যে কুফরিতে ফিরে যাওয়া তার কাছে এতটাই কঠিন যেমন আগুনে পতিত হওয়া তার কাছে কঠিন, আগুনে ঝাঁপ দেওয়া তার কাছে যতটা কঠিন ঠিক তদ্রূপ কঠিন হচ্ছে তার কাছে আবার কুফরিতে ফিরে যাওয়া। তো এই তিনটি বিষয় যাদের অন্তরের মধ্যে থাকবে, তিনটি গুণ যাদের অন্তরের মধ্যে থাকবে, তারা ঈমানের স্বাদ, ঈমানের মিষ্টতা অন্তরে সে অনুভব করবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে, তবেই ঈমানের স্বাদ, ঈমানের মিষ্টতা অন্তরে অনুভব করা যাবে। আর দুনিয়ার এই জীবনে যদি কেউ এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারে, তার জীবনকে এইভাবে পরিচালনা করতে পারে, তাহলে মৃত্যুর পর তার হাসর হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এর চেয়ে বড় পাওয়া আর কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার হাসর হবে, সে যে জান্নাতে প্রবেশ করবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার হাসর হবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরের গভীর থেকে ভালোবাসবে এবং নিজের অন্তরের সর্বোচ্চ ভালোবাসার জায়গা দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ তিনি ঘোষণা করে গিয়েছেন মুসলিম শরীফের 2639তম হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা, কিয়ামতের দিন প্রতিটি ব্যক্তি তার সাথেই থাকবে যে তাকে দুনিয়াতে ভালোবেসেছে। দুনিয়াতে আপনি আমি যাকে ভালোবাসবো, ভালোবাসার সর্বোচ্চ জায়গা আপনি যাকে দিচ্ছেন, হাসরের ময়দান আপনার তার সাথে হবে, কিয়ামতের দিন আপনি তার সাথেই থাকবেন। বড়ই শিক্ষণীয় এবং চমৎকার একটি ঘটনা রয়েছে সম্পর্কীয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মুসলিম শরীফের 2639তম হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম, এমন অবস্থায় এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি এমন কি আমল করেছো, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো যে তুমি জিজ্ঞেস করছো কিয়ামত কবে হবে? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তেমন কিছু প্রস্তুত করতে পারিনি, তেমন বড় কোনো আমল করতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাকা মা'a মান আহবাবতা, কিয়ামতের দিন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে। তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে।
একথা শোনার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? قال أنس فما فرحنا بعد الإسلام فرحا أشد من قول النبي صلى الله عليه وسلم فإنك مع من أحببت। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার ইসলাম গ্রহণ করার পরে এত আনন্দের দিন আর কোনোদিন আসেনি সেই দিনের চেয়ে বেশি যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে এই কথা বলেছিলেন যে কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। এই কথা শোনার পরে সেই দিন যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছিলেন, আমার ইসলাম গ্রহণ করার পরে আমার কাছে মনে হয় সেই দিনটি হচ্ছে আমার কাছে সবচেয়ে আনন্দের দিন, সবচেয়ে খুশির দিন। কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি। অতএব আমি আশা করি কিয়ামতের দিন আমি আবু বকর, ওমর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার হাসর হবে। তো সেই দিনটি ছিল আমার কাছে সবচেয়ে আনন্দের দিন। এরপরে قال أنس رضي الله تعالى عنه বলেন فأنا أحب الله ورسوله وأبا بكر وعمر فأرجو أن أكون معهم وإن لم أعمل بأعمالهم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেননা আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি এবং আমি আবু বকরকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে ভালোবাসি। ফাআরজু, তাই আমি আশাবাদী, আমি আশা করছি আন আকুনা মাআহুম, আমার হাসর হবে তাদের সাথে। ওয়া ইল্লাম আ'মাল বিআ'মালিহিম, যদিও আমি তাদের মতো আমল করতে পারি না, যদিও আমি তাদের স্তরে আমল করতে পারছি না, কিন্তু যেহেতু আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করি, ভালোবাসি, অতএব আমি আশা করছি যে আমার হাসর হবে আবু বকর, ওমর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আপনার আমার হাসর হতে হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করতে হবে। জীবনের সর্বোচ্চ শিখরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবস্থান দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আমরা ভালোবাসবো, ভালোবাসার পদ্ধতি কি হবে, এর রূপরেখা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি নিয়ম কানুনের ভিত্তিতে ভালোবাসবো? ভালোবাসার অনেক নিয়ম কানুন বা অনেক রূপরেখা রয়েছে, অনেক আলামত রয়েছে, অনেক রকম বিষয়, বাস্তবতা রয়েছে সমাজের মধ্যে। কিন্তু কোরআন সুন্নাহের আলোকে কি কি কাজ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হবে? অনেকেই আমরা বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রকাশ ঘটাই বা ভালোবাসার প্রকাশ ঘটিয়ে থাকি, দেখিয়ে থাকি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, যারা কোরআন সুন্নাহের উপরে অধিষ্ঠিত ছিলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবেসেছিলেন, ভালোবাসার পরাকাষ্ঠা কিভাবে তারা প্রদর্শন করেছিলেন, সেটা আমাদেরকে সামনে রাখতে হবে এবং সেটাই হবে প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আর এর বাইরে যারা বিভিন্নভাবে ভালোবাসার দাবি দেখিয়ে বিভিন্ন বিষয় আমাদের সামনে প্রকাশ করে যাচ্ছে, সেগুলো প্রকৃত অর্থে ভালোবাসা নয়। কারণ সেই সকল বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন পৃথিবীর ইতিহাসে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। অতএব ভালোবাসার এমন কোনো সাইড, এমন কোনো কর্নার বা এমন কোনো দিক নেই যেটা সাহাবায়ে কেরামের মধ্যে পাওয়া যায়নি। অতএব এই 1400 বছর পরে এসে যদি কেউ নতুনভাবে, নতুন কোনো উদ্ভাবনায় বা নতুন কোনো নিয়মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে বা ভালোবাসার প্রকাশ দেখায় যেটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল না, বুঝতে হবে প্রকৃত অর্থে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নয়। তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবেসেছিলেন, কোরআন সুন্নাহের আলোকে উলামায়ে কেরাম আমাদের সামনে তুলে ধরেছেন। অনেক বিষয় বিস্তারিত আলোচনা করতে গেলে কয়েক জুমআর প্রয়োজন হবে, কয়েকটি বিষয় শুধুমাত্র সংক্ষেপে আলোচনা করব। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মর্যাদা এবং শ্রেষ্ঠতম মানব মনে করা, এটা হচ্ছে অন্তরের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আপনার আমার অন্তরের মধ্যে যে মর্যাদার আসন রয়েছে তার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে মর্যাদার যে আসনটি সেখানে অধিষ্ঠিত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাকে শ্রেষ্ঠতম মানব মনে করতে হবে, ইতিহাসের শ্রেষ্ঠতম মানব মনে করতে হবে। এটা হচ্ছে ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় হচ্ছে আহলে বাইতকে মর্যাদা দান করা, আহলে বাইতকে ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিবারবর্গ রয়েছে, তার সম্মানিতা স্ত্রীগণ, আমাদের সম্মানিতা মাতা, তাদেরকে ভালোবাসা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার, আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার, এগুলো হচ্ছে আহলে বাইত। তো এই আহলে বাইতকে মহব্বত করা, ভালোবাসা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতকে ভালোবাসার ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণেই তার পরিবারকে ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ভাষণের মধ্যে দীর্ঘ ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের শেষ পর্যায়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছিলেন, মুসলিম শরীফের 2047তম হাদিস, ওয়া আহলু বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি ওয়া আহলু বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি ওয়া আহলু বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। এভাবে তিনি এই বাক্যটি তিনবার উচ্চারণ করলেন যে আমার পরিবারবর্গ তোমাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে, আল্লাহ তাআলাকে তোমরা স্মরণ করবে, আল্লাহ তাআলার ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে আল্লাহ তাআলাকে তোমরা ভয় করবে, আমার পরিবারের ব্যাপারে আল্লাহ তাআলাকে তোমরা ভয় করবে। আল্লাহ তাআলার ব্যাপারটি আমার পরিবারের ক্ষেত্রে তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আল্লাহ তাআলা আমার পরিবারের ব্যাপারে তোমাদেরকে কি হুকুম দিয়েছেন, তোমরা সেই হুকুমকে পালন করবে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, আল্লাহ তাআলা কুরআন কারীমে উল্লেখ করে দিয়েছেন যে নবী হচ্ছে তোমাদের কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র, তার স্ত্রীগণ তোমাদের মাতা, অতএব নবী পরিবারের প্রতি তোমাদের ভালোবাসা থাকা উচিত। তো উযাক্কিরুকুমুল্লাহ, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুমকে আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আমার পরিবারের ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে আল্লাহ তাআলার বিধানকে তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। অতএব আহলে বাইতকে মর্যাদা দান করা, আহলে বাইতকে ভালোবাসা, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দ্বিতীয় বিষয়। তৃতীয় হচ্ছে সাহাবায়ে কেরামকে ভালোবাসা। সাহাবায়ে কেরামকে ভালোবাসার ব্যাপারে কুরআন কারীমে বহু আয়াত এসেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরামও আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছে। কুরআন কারীমে আল্লাহ তাআলা সে ঘোষণা দিয়ে দিয়েছেন। অতএব সাহাবায়ে কেরামকে ভালোবাসা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সবচেয়ে বেশি ভালোবেসেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালোবেসেছিলেন। তো রাসূলের ভালোবাসার কারণেই সাহাবায়ে কেরামকে ভালোবাসা। আল্লাহ ফি আসহাবি, প্রত্যেক খতিব সাহেব দ্বিতীয় খুতবায় এইটা পড়ে থাকেন, এই হাদিসটি উচ্চারণ করে থাকেন, আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। সাবধান সাবধান, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে, আমার ইন্তেকালের ব্যাপার পরে তোমরা আমার সাহাবাদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করো না, অসৎ উদ্দেশ্যে আমার সাহাবায়ে কেরামকে স্মরণ করো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে তাদেরকে ভালোবাসলো সে আমার ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যে তাদের সাথে বিদ্বেষ পোষণ করলো সে আমার প্রতি বিদ্বেষ পোষণ করার কারণেই তাদের প্রতি বিদ্বেষ পোষণ করলো। তাহলে রাসূলের ভালোবাসার কারণে সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে। 4 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ পুঙ্খানুপুঙ্খ পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ পরিপূর্ণরূপে পালন করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন, যে বিষয়ে আদেশ করছেন সেটা তোমরা পালন করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে বিষয়ে তোমাদেরকে নিষেধ করছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ অন্তর থেকে ভালোবাসে, তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা কখনোই করতে পারে না, আর যেটা আদেশ করেছেন সেটা কখনোই সে ছাড়তে পারে না।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে অন্তর দিয়ে ভালোবাসে। আর এটি হচ্ছে সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় বিষয়। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকাম শুধুমাত্র তার আদেশ নিষেধ পালন করে যাচ্ছি, আর সাহাবায়ে কেরাম শুধু পালনই করেননি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোনো কথা বের হয়েছে সেটা তামিল করার জন্য তাদের মধ্যে প্রতিযোগিতা লেগে যেত। তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করতে বলেছেন, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সাহাবায়ে কেরামের মধ্যে যে কার আগে কে এই হুকুম পালন করবে। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম তামিল করার অবস্থা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের পঞ্চম বিষয় হচ্ছে সর্ব বিষয়ে চূড়ান্ত ফয়সালাকারী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করা। সকল বিষয়ে, ব্যক্তিগত বিষয়ে, পারিবারিক বিষয়ে, সামাজিক বিষয়ে, রাষ্ট্রীয় বিষয়ে, আন্তর্জাতিক অঙ্গনের প্রতিটি পদক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল মনে করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত ফয়সালাকারী মনে করা। যেহেতু তিনি ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ মহামানব, অতএব আমাদের এই সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় যত বিষয় রয়েছে এই বিষয়গুলোর ক্ষেত্রে যে যত ধরনের থিওরি পেশ করুক না কেন, যে যত ধরনের বিধিবিধানই আমাদের সামনে পেশ করুক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম কোনো নিয়ম, উত্তম কোনো বিধান, উত্তম কোনো বিষয় পৃথিবীর কেউ পেশ করতে পারবে না। কারণ তিনি ছিলেন শ্রেষ্ঠ মহামানব। তার বিধান হবে সবচেয়ে যুক্তিযুক্ত, সবচেয়ে সায়েন্টিফিক। এটা মনে করা হয়তোবা কখনো বুঝে আসবে, কখনো বুঝে আসবে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত ফয়সালাকারী যে জাতি মনে করেছে, সে জাতি চূড়ান্ত, তারা সেই সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছতে পেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত ফয়সালাকারী মনে করা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নিসার 65তম আয়াতে ঘোষণা করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তোমার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত ঈমান আনতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন নয়, যতক্ষণ না তাদের মধ্যকার মতপার্থক্যের বিষয়ে তোমাকে চূড়ান্ত ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করবে, তোমাকে চূড়ান্ত সিদ্ধান্ত দানকারী হিসেবে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। এবং ব্যাপারটি এমন হবে, থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, তুমি যে সিদ্ধান্ত দিয়েছো, তুমি যে ফয়সালা করেছো, এই ফয়সালার ব্যাপারে, ফয়সালার পরে তাদের অন্তরে কোনো ধরনের কলুষতা, কোনো ধরনের কষ্ট, কোনো ধরনের ব্যথা তাদের অন্তরে থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সিদ্ধান্ত করেছেন ওটাই সঠিক, ওটাই আমার বুঝে আসুক বা না আসুক, এ ব্যাপারে তাদের অন্তরে কোনো ধরনের কুটিলতা থাকবে না। হারাজাম মিম্মা কাযাইতা, তুমি যে সিদ্ধান্ত দিয়েছো সে ব্যাপারে তাদের অন্তরে কোনো ধরনের কুটিলতা, কোনো ধরনের কলুষতা থাকবে না, যে নবীজি এটা কি সিদ্ধান্ত দিলেন, কেমন দিলেন, এই ধরনের বিষয় তাদের অন্তরে উদ্রেক হবে না। ওয়াইসাল্লিমু তাসলিমা, এবং তারা এটাকে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসার সাথে, সাগ্রহে তারা সেটাকে গ্রহণ করে নিবে। তাহলে তারা পরিপূর্ণ ঈমানদার হবে, অন্যথায় তারা মুমিন হতে পারবে না। 6 নম্বর বিষয় হচ্ছে রাসূলের শত্রুদের সাথে বিদ্বেষ পোষণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা শত্রুতা পোষণ করবে তাদের সাথে বিদ্বেষ পোষণ করা, তাদের সাথে বন্ধুত্ব, কোনো মুমিন কখনোই বন্ধুত্ব গ্রহণ করতে পারে না, তাদের সাথে বন্ধুত্ব কখনোই তাদের সাথে হতে পারে না যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হবে। কারণ সূরা মুজাদালার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ তাআলা সূরা মুজাদালার 22তম আয়াতে ঘোষণা করেছেন, হে নবী, আপনি যারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে তাদেরকে এমনটা কখনোই পাবেন না যে তারা এমন ব্যক্তিদের সাথে বন্ধুত্ব স্থাপন করে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে শত্রুতা পোষণ করে।
আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যারা শত্রুতা পোষণ করে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, এমন কোন মানুষ কখনোই ঈমানদার হতে পারে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপনকারী কখনোই এমনটা হবে না যে রাসূলের শত্রুর সাথে তার বন্ধুত্ব হবে, এটা কখনোই হবে না। ওয়ালাউ কানু আবাআহুম, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু তাদের পিতারা, তাদের দাদারা হয়ে থাকে, আও আবনাআহুম, তাদের সন্তানাদি হয়ে থাকে, আও